শতাব্দী প্রাচীন কথা। বাগদাদ শহরের বাইরের অংশে একটি ছোট গ্রাম ছিল, যেখানে মাটির সুবাস, সরু গলি এবং পুরনো মসজিদের আজান প্রতি সকাল ও সন্ধ্যায় গ্রামবাসীদের হৃদয়ে ঈমানের আলো ভরে দিত। সেই গ্রামেই দুই ভাই থাকত, বড় ভাই সাদ এবং ছোট ভাই ইউনুস। ভাগ্য দুজনের জীবনে আলাদা আলাদা রং ভরে দিয়েছিল। সাদের ঘর ছিল সাদাসিধে এবং দিল ছিল পবিত্র। অন্যদিকে ইউনুসের বাড়ি ছিল বড়, উঁচু দেওয়াল ঘেরা এবং ধন সম্পদে পূর্ণ, কিন্তু তার মনে ছিল সংকীর্ণতা এবং চোখে ছিল অহংকার। সাদ ছিল পরিশ্রমী, খেতে কাজ করত, লোকের পশু চড়াত, ঘাম ঝরিয়ে কিছু দিরহাম উপার্জন করত এবং তা দিয়েই সংসার চালাত। তার কাছে সম্পদ ছিল না, কিন্তু হৃদয়ে ছিল ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। তার স্ত্রী জয়নব, যে সবসময় সাদাসিধে পোশাকে ঢাকা থাকত, তার চোখে ধৈর্যের ঝলক এবং চেহারায় ক্লান্ত মাসুমিয়াত থাকত, কিন্তু হৃদয়ে ছিল অটুট ঈমান। এবং তাদের ছোট মেয়ে মরিয়ম, যার বয়স ৮ বছর, বড় বড় উজ্জ্বল চোখ, নিষ্পাপ হাসি এবং বাদামি চুলের এক মাসুম বাচ্চা। সে প্রায়ই তার বাবার পেছনে পেছনে ক্ষেত পর্যন্ত যেত এবং বলতো, আব্বা, এই ফসল কি আমাদের জীবন বদলে দেবে? আর সাদ প্রতিবার হেসে জবাব দিত, মা, রিজিকের মালিক আল্লাহ, আমাদের পরিশ্রম কবুল করলে তিনি বরকত দেবেন। এই ধরনের পরিবেশ ছিল যে সাদের ঘর অভাব ও কষ্টে ভরা থাকত, কিন্তু তাতে ভালোবাসা ও বরকতের রুহ মিশে থাকত। অন্যদিকে ইউনুসের ঘর ছিল, যার প্রতিটি কোণা সাজানো আসবাবপত্র, রেশমি পর্দা এবং সোনা রূপার বাসনে ভরা ছিল, কিন্তু সেখানে মানবিকতার উষ্ণতা এবং ভালোবাসার নূর ছিল না। ইউনুসের স্ত্রী ও সন্তানরাও তার মতোই দুনিয়াদার ছিল। গরিব আত্মীয়দের সাথে সম্পর্ক তারা ভেঙে ফেলেছিল এবং শুধু নিজেদের লাভ দেখত। গ্রামের লোকেরা যখনই ইউনুসের বড় বাড়ির সামনে দিয়ে যেত, তখন তার দরজায় পাহারাদার এবং তার নজরে অহংকার দেখে ভাবত, সম্পদ আছে কিন্তু দিল ছোট। আর সাদকে দেখলে দোয়া করত, গরিব কিন্তু পবিত্র ও সত্যবাদী। কিন্তু ভাগ্যের কলম চলতে থাকল, এবং একদিন এমন এলো যখন সাদ ক্ষেত থেকে ক্লান্ত হয়ে ফিরল। চেহারায় ফ্যাকাশে ভাব এবং চোখে দুর্বলতা। জয়নব ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? চেহারায় সেই উজ্জ্বলতা নেই কেন? সাদ ক্লান্ত কণ্ঠে বলল, হয়তো জ্বর এসেছে, ক্লান্তি বেশি হয়ে গেছে। সেই রাতে সাদের প্রচণ্ড জ্বর এলো। ছোট কুঁড়ে ঘরে প্রদীপ জ্বলছিল। জয়নব তার কপালে জলপট্টি দিচ্ছিল এবং মরিয়াম ভয়ে ভয়ে তার বাবার হাত ধরে বসেছিল। সে বলছিল, আম্মু, আব্বা ঠিক হয়ে যাবেন তো? জয়নব কাপা কাপা গলায় বলল, ইনশাআল্লাহ, সবর করো। কিন্তু রোগ বাড়তে লাগল। ওষুধের দাম মেটানোর মতো জয়নবের কাছে কিছু ছিল না। গ্রামের লোকেরাও নিজেদের পেরেশানিতে ব্যস্ত ছিল। কেউ সামান্য সাহায্য দিল, কিন্তু রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। কয়েক সপ্তাহের মধ্যেই সাদের শরীর দুর্বল হতে লাগল, এবং এক সকালে যখন মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো, সাদ ধীর কণ্ঠে কলমা পড়ল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মরিয়মের হাত নিজের হাতে নিয়ে বলল, মা, আল্লাহর উপর বিশ্বাস রেখো, তিনি কখনো ছেড়ে দেন না। এবং এরপর তার রুহ পরপারে পাড়ি জমাল। কুঁড়ে ঘরে কান্নার আওয়াজ গজে উঠল। জয়নব তার স্বামীর চেহারা নিজের চোখের জলে ধুয়ে দিল। মরিয়ম চিৎকার করে বলল, আব্বা! আর সেই মুহূর্তে জয়নবের হৃদয় হাজার টুকরো হয়ে ভেঙে গেল। অল্প বয়সে বিধবা হওয়া সহজ নয়, কিন্তু ধৈর্যই তার একমাত্র সাহারা ছিল। গ্রামের লোকেরা জানাজায় জড়ো হল। মসজিদের ইমাম জানাজার নামাজ পড়ালেন। মাটির কবলে সাদকে নামানো হলো, এবং মাটি দেওয়ার সময় জয়নবের চোখ দিয়ে এমনভাবে জল পড়ছিল যেন প্রতিটি ফোঁটা তার হৃদয়ের টুকরো। গ্রামের লোকেরা দোয়া করতে লাগল, আল্লাহ তাকে মাফ করুন। কিন্তু যখন সব মানুষ চলে গেল, জয়নব আর মরিয়ম একা হয়ে গেল। একজন বিধবা আর একজন এতিম, দুনিয়ার সবচেয়ে নাজুক অবস্থা। একদিকে অভাব আর ক্ষুধা, অন্যদিকে শোক আর একাকিত্ব। জয়নব রাতে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমিই একমাত্র সাহারা, আমরা তোমার হাওয়ালায় আছি। তার চোখ দিয়ে জল পড়তে থাকল, কিন্তু তার হৃদয়ে ধৈর্য আর বিশ্বাসের মশাল জ্বলতে থাকল। সারা রাত আকাশের দিকে তাকিয়ে বসে রইল সে। তার মেয়ে মরিয়ম তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুমের মধ্যেও তার ঠোঁট থেকে বাবার দাগ বের হচ্ছিল। জয়নব কাঁপা কাঁপা হাতে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরল। অন্ধকার ঘরে প্রদীপের শিখা নিভে আসছিল, এবং বাইরে ঠান্ডা বাতাস এমনভাবে বইছিল যেন প্রতিটি ঝাপটা তার হৃদয়ের ঘা আরও গভীর করে দিচ্ছে। কিন্তু ধৈর্যের সাহারা তাকে ভেঙে পড়তে দিচ্ছিল না। সকালের আলো ফুটতেই প্রতিবেশীরা দরজায় এলো। কেউ পানির কলসি রাখল, কেউ সান্ত্বনার কথা বলল,
কিন্তু সবাই জানত যে অল্প বয়সী বিধবা আর মাসুম মেয়ের বোঝা কারো পক্ষে নেওয়া সম্ভব নয়। জানাজার পর লোকেরা নিজেদের কাজে লেগে গেল, কিন্তু জয়নবের কুড়ে ঘরে নীরবতা আর শোকের ভার জেঁকে বসল। সারাদিন ঘরে এক টুকরো রুটির জন্য হাহাকার ছিল। মরিয়ম মাসুমভাবে জিজ্ঞেস করল, আম্মু, এখন আমরা কিভাবে বাঁচব? আব্বা তো চলে গেলেন। জয়নবের চোখ ভরে এলো। সে বাচ্চার মাথায় হাত বুলিয়ে বলল, মা, আমাদের মালিক আল্লাহ, তিনিই আমাদের ভাগ্য লেখেন, আমাদের সবর করতে হবে। কিন্তু মনের ভেতর সেও জানত যে শুধু সবরে পেট ভরে না, দৌড়ঝাঁপ, পরিশ্রম এবং কারো সাহারা দরকার। তাই সন্ধ্যায় সে সাহস জোগাল এবং তার দেওর ইউনুসের বাড়ির দিকে পা বাড়াল। সারা রাস্তায় লোকের নজর তার দিকে ছিল, কেউ সহানুভূতি নিয়ে, কেউ অবাক হয়ে, কেউ ফিসফিস করে বলছিল, দেখো, এখন তো তাকে ইউনুসের দরজায় যেতেই হবে। যখন সে ইউনুসের উঁচু দরজায় পৌঁছল, সেখানে পাহারাদার দাঁড়িয়েছিল। তারা অবাক হয়ে দেখল, কিন্তু চুপচাপ ভেতরে যেতে দিল। বড় হলে ইউনুস রেশমি গদি হেলান দিয়ে বসেছিল। তার হাতে তাসবিহ ছিল, কিন্তু চোখে ছিল অহংকারের ছায়া। সে যেই তার ভাবি আর ছোট ভাতিজিকে দেখল, ঠান্ডা নজরে হাসল। জয়নব সাহস সঞ্চয় করে বলল, ভাই, আমার স্বামী আর এই দুনিয়ায় নেই। ঘরে চুলা পর্যন্ত ঠান্ডা, বাচ্চা না খেয়ে ঘুমায়। আপনি ছোট ভাই, আমাদের সাহারা হন। আমার ইজ্জত, আমার জীবন এখন আল্লাহর পরে আপনার হাতে। তার শব্দ কাঁপছিল, চোখ দিয়ে জল পড়ছিল। মরিয়ম ভয়ে ভয়ে মায়ের আঁচল ধরে দাঁড়িয়েছিল। তার মাসুম চোখ চাচার দিকে তাকিয়েছিল, যেন আশার আলো খুঁজছে। কিন্তু ইউনুসের চেহারা শক্ত হতে লাগল। সে তসবিহের দানা ঘোরাতে ঘোরাতে বলল, ভাবি, আমি তোমার অবস্থা বুঝি, কিন্তু সবার বোঝা বহন করা সম্ভব নয়। আমারও তো সংসার আছে, বাচ্চা আছে, খরচ আছে। তুমি কেন তোমার বাবার বাড়ি চলে যাও না, অথবা কোনো কাজ করে দিন চালাও? আমি নিজের ওপর তোমার আর তোমার বাচ্চার বোঝা কেন চাপাবো? এই কথা শুনে জয়নবের হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মরিয়মের চোখে জল চলে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, চাচা, আব্বা তো সবসময় বলতেন আপনি আমাদের আপন ভাবেন। ইউনুস রুক্ষ গলায় বলল, মা, দিনকাল বদলায় এবং মানুষকে পরিস্থিতি অনুযায়ী বাঁচতে হয়। এতটুকু বলে সে তার চাকরকে ইশারা করল, এদের বাইরে রেখে এসো। জয়নব মাথা নিচু করে নিল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মেয়ের হাত ধরল এবং দরজা দিয়ে বেরিয়ে গেল। সারা রাস্তায় মরিয়ম কাঁদতে কাঁদতে এলো। আম্মু, এখন আমরা কি করব? জয়নবের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু সে মেয়েকে বুকে জড়িয়ে বলল, মা, আল্লাহ ছাড়া কোনো সাহারা নেই। মানুষের মন ছোট হতে পারে, কিন্তু তার ভাণ্ডার কখনো খালি হয় না। সে রাতে কুঁড়ে ঘরে ক্ষুধা আর চোখের জল উভয়ের অন্ধকার ছিল, কিন্তু জয়নব মেয়ের সাথে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমাদের তোমার ওপর সবর আর বিশ্বাস দান করো। আর আকাশের তারার নিচে সেই বিধবা আর এতিম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সকালের সূর্য উঠল, গ্রামের গলিতে কোলাহল ফিরে এলো। মানুষ যার যার কাজে লেগে গেল, কিন্তু জয়নবের কুঁড়েঘরে এখনও নীরবতা আর ক্ষুধার মাতম ছড়িয়েছিল। মরিয়ম চোখ ডলতে ডলতে বলল, আম্মু, আমাদের ঘরে আব্বার মতো কেউ আসে না কেন? জয়নব তার কপাল চুমু খেয়ে বলল, মা, দুনিয়ার মানুষের কাছে আশা রেখো না, আল্লাহই একমাত্র সত্যিকার সাহারা। কিন্তু মনে মনে সে জানত যে এখন প্রতিটি মুহূর্ত পরীক্ষা, কখনো ক্ষুধার, কখনো একাকিত্বের, আর কখনো সম্পর্কের রুক্ষতার। সেদিন দুপুরে কিছু মহিলা এলো এবং ফিসফিস করে বলতে লাগল, ইউনুসের কাছে সম্পদ আছে, কিন্তু অন্তরে কঠোরতা। যদি সে সাহায্য করত, তবে এই বিধবা আর বাচ্চা না খেয়ে থাকত না। কেউ দয়া করে সামান্য আটা দিল, কেউ পানির কলছি, কিন্তু এটা ছিল সাময়িক সাহায্য। আসল সমস্যা তো রুজি রোজগারের। সন্ধ্যায় জয়লব তার মেয়ের সাথে পুরনো ধ্বংসস্তূপের দিকে বেরোল, যা গ্রামের শেষ প্রান্তে ছিল। সেখানে প্রায়ই গরিব লোকেরা শুকনো কাঠ আর পাথর খুঁজতে যেত, যাতে ঘরের চুলা জ্বালানো যায়। মরিয়ম বলল, আম্মু, এখানে তো ভয় লাগে, এই দেয়ালগুলো যে কোনো সময় পড়ে যেতে পারে। জয়নব বলল, মা, ভয় শুধু আল্লাহকে করা উচিত, বাকি সব তো তার সৃষ্টি। দুজনে ভাঙা দেয়াল আর ঝোপঝাড়ের মাঝে কাঠ কুড়াতে লাগল। হঠাৎ মাটি কেঁপে উঠল এবং দেয়ালের বড় একটি অংশ ধসে পড়ল। মরিয়ম চিৎকার করে উঠল, আম্মু! জয়নব তাকে টেনে কোলে নিল। ধুলোর মেঘ সরল এবং যখন জায়গাটা একটু পরিষ্কার হলো, তখন সেখানে মাটি আর পাথরের নিচে কিছু চকচক করতে দেখা গেল।
মরিয়মের চোখ বড় হয়ে গেল। সে অবাক হয়ে বলল, আম্মু, ওটা কি? দুজনে কাছে গিয়ে দেখল পুরনো কাঠের একটি সিন্দুক, ভারী এবং অদ্ভুত নকশা করা। তার উপর আরবিতে কিছু শব্দ লেখা ছিল এবং লোহার মোর্চে ধরা শিকল লাগানো ছিল। জয়নব কাপা কাপা হাতে ধুলো ঝাড়ল, তখন তার ওপর একটি সিল মোহর দেখা গেল, মোহরে সুলতানি, অর্থাৎ সুলতানের মোহর। মরিয়ম উত্তেজিত হয়ে বলল, আম্মু, এ তো গুপ্তধন, এখন আর আমাদের ক্ষুধা থাকবে না। আব্বার জায়গায় এই সিন্দুক আমাদের বাঁচাবে। জয়নব মেয়ের মাসুম চোখের দিকে তাকালো এবং ধীর কণ্ঠে বলল, না মা, এটা আমাদের নয়, এটা আমানত। আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। মনে রেখো, সব সম্পদ আমাদের হয় না, যা আমানত তা আমানতদারের কাছে পৌঁছানো ফরজ। মরিয়ম সরল মনে জিজ্ঞেস করল, আম্মু, যদি আমরা রেখে দিই? জয়নব আস্তে করে বলল, তাহলে আমাদের রুটি হারাম হয়ে যাবে, আর হারাম দিয়ে জীবনে কখনো বরকত আসে না। সেই সময় গ্রামের কিছু বখাটে ছিলে সেখানে চলে এলো এবং দৌড়ে গ্রামে খবর ছড়িয়ে দিল যে জয়নব ধ্বংসস্তূপে গুপ্তধন পেয়েছে। কিছুক্ষণেই ইউনুসের কাছেও এই খবর পৌঁছে গেল। সে তার চাকরকে বলল, তাড়াতাড়ি গিয়ে দেখো সত্যি কিছু বেরিয়েছে কিনা। তার হৃদয়ে লোভের ধুকপুকানি শুরু হলো। কারণ তার মনে হলো, যদি এই গুপ্তধন সত্যি হয় তবে আমি তা নিজের নামে করে নেব। কে আর খোঁজ নেবে ওই বিধবা আর বাচ্চার? অন্যদিকে জাইনাব তার ছোট কুঁড়ে ঘরে সিন্দুকটি রেখেছিল এবং বারবার মেয়েকে বোঝাচ্ছিল, দেখো মারিয়াম, এতে হাত তখনই লাগবে যখন আমরা একে সঠিক জায়গায় পৌঁছে দেব। এটা আমাদের সম্পদ নয়, এটা আমাদের সততার পরীক্ষা। কিন্তু বাচ্চার মাসুম মনে মাঝে মাঝে ইচ্ছা জাগত, ইস, এটা যদি আমাদের হতো তবে আমরা আর না খেয়ে থাকতাম না। রাতে ইউনাস নিজে এলো, দরজায় কড়া নেড়ে ভেতরে ঢুকল এবং লোভাতুর দৃষ্টিতে সিন্দুকটি দেখল। তার চোখ চকচক করে উঠল। সে বলল, ভাবি, আল্লাহ তোমার ভাগ্য বদলে দিয়েছেন, এখন তোমার কারও মুখাপেক্ষী হওয়ার দরকার নেই। এই গুপ্তধন বিক্রি করে দাও, এতে আমাদের জীবনও সহজ হবে, তোমারও। জাইনাব শক্ত গলায় বলল, ভাই, এটা আমাদের নয়, এটা আমানত, আর আমানতদারের কাছে পৌঁছনোই এর হক। ইউনুস হেসে বলল, তোমার ক্ষুধা চোখে পড়ে না? বাচ্চার হাড়গুলো দেখো, তুমি এত সততা কেন দেখাচ্ছ? সামান্য সম্পদ নিয়ে নাও, কে জানবে? জাইনাবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মেয়ের হাত ধরে বলল, ভাই, না খেয়ে মরে যাব, কিন্তু হারামের এক দানা নিজের ঘরে আনব না। এ কথা শুনে ইউনুস রাগে ফুঁসে উঠল, বলল, তোমার এই জেদ তোমাকে ধ্বংস করে দেবে। অন্য কেউ হলে কবেই এই সিন্দুক বিক্রি করে বড়লোক হয়ে যেত। সে রাগে দরজা আছড়ে চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার চেহারায় লোভের ছায়া স্পষ্ট ছিল, যেন সে কোনো চালাকি করার কথা ভাবছিল। অন্যদিকে জাইনাব আকাশের দিকে হাত তুলল এবং বলল, আল্লাহ, তুমি জানো আমি তোমার আমানত তোমার হুকুম অনুযায়ী আদায় করতে চাই, আমাকে সাবার আর সাহস দাও। মারিয়াম তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল, কিন্তু তার ছোট মনেও প্রশ্ন ছিল, সত্যি কি সততা সবসময় ক্ষুধা আর চোখের জলের সাথে আসে? সেই রাতে গ্রামের মসজিদের ইমাম কারি আব্দুর রহমানের কাছে খবর পৌঁছল যে জাইনাব কোনো পুরনো সিন্দুক পেয়েছে। তিনি পরদিন তাদের সাথে দেখা করতে আসবেন। সকালের নামাজের পর যখন মসজিদে আলো ছড়িয়ে পড়ল এবং নামাজিদের চোখে সাবার ও দোয়ার রং ছিল, কারি সাহেব ফজরের নামাজ পড়ানোর পর তাসবিহ পড়ছিলেন। হঠাৎ এক যুবক এসে বলল, হুজুর, জাইনাব বিবির ঘর থেকে অদ্ভুত খবর এসেছে, বলছে ধ্বংসস্তূপ থেকে একটি সিন্দুক বেরিয়েছে যার উপর পুরনো মোহর আছে। কারি সাহেবের চোখ চমকে উঠল। তিনি তসবিহ থামিয়ে ভাবতে লাগলেন, আল্লাহ জানেন এই কেমন আমানত, কিন্তু সত্যিকার মোমিনদের জন্য এটি পরীক্ষা হয়েই আসে। তিনি উঠলেন, নিজের পুরনো সাদা কুর্তার উপর চাদর জড়ালেন এবং নিজে হেঁটে জয়নবের কুড়েঘর পর্যন্ত পৌঁছালেন। গ্রামের লোকেরাও ধীরে ধীরে জড়ো হতে লাগল। যখন কারি সাহেব ভেতরে ঢুকলেন, দেখলেন মাটির মেঝেতে পুরনো সিন্দুকটি রাখা আছে। তার উপর মোর্চে ধরা শিকল, ধুলো এবং আরবিতে খোদাই করা নকশা আমানত বাই হক, অর্থাৎ সত্য আমানত এর রহস্য, এবং সবার উপরে সুলতানের মোহরের হালকা ঝলক। জয়নাব তার পাশে বসেছিল, চেহারায় ক্লান্তি, চোখে ঘুমের অভাব এবং কান্নার দাগ, কিন্তু হৃদয়ে সবর এবং পরীক্ষার মুখোমুখি হওয়ার শক্তি। সে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, হুজুর, এটি আমরা ধ্বংসস্তূপে পেয়েছি। লোকে বলছে এটি গুপ্তধন, কিন্তু আমার মনে আওয়াজ আসে যে এটি আমাদের নয়, এটি কারো আমানত, আর আমানত শুধু আমানতদারের কাছেই যাওয়া উচিত। কারি সাহেব গভীর দৃষ্টিতে সিন্দুকটি দেখলেন, তারপর নিজের হাতে তার ওপরের মাটি পরিষ্কার করলেন। যখন মোহরটি চিনতে পারলেন, তার চোখে বিস্ময় ফুটে উঠল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন,
এটি সাধারণ সিন্দুক নয়, এতে শাহী আমানতের চিহ্ন আছে, আর যে শাহী আমানত পায় এবং তা লুকিয়ে ফেলে তার পরিণাম খারাপ হয়, কিন্তু যে আমানত আদায় করে তার নাম আসমান পর্যন্ত লেখা হয়। জয়নবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং সে বলল, হুজুর, আমি গরিব, আমার মেয়ে না খেয়ে ঘুমায়, কিন্তু আমি হারামের এক দানাও আমার ঘরে আনতে চাই না, আপনি আমাদের পথ দেখান। সেই সময় গ্রামের কিছু লোকও জড়ো হয়ে গেল। কেউ ফিসফিস করছিল, যদি এটা গুপ্তধন হয় তবে ইউনুস এটি ছিনিয়ে নেবে। কেউ বলছিল বিধবা আর এতিমের কপাল খুলেছে। তখনই দরজায় হঠাৎ ইউনুস চলে এলো, তার চোখে লোভ আর চেহারায় মেকি সহানুভূতি। সে উঁচু গলায় বলল, ভাবি, তুমি এই ছোট সিন্দুক নিয়ে কেন পেরেশান হচ্ছ? এসব ঝামেলা ছাড়ো, এটি বিক্রি করে নিজের আর নিজের মেয়ের ভবিষ্যৎ গড়ো। আল্লাহ তোমার সাহায্যের জন্য পাঠিয়েছেন। কারি সাহেব শক্ত গলায় বললেন, ইউনুস, চুপ করো, আমানতের ওপর লোভ করা গুনাহ। ইউনুস রাগে ছটফট করল, কিন্তু কারি সাহেবের ব্যক্তিত্বের সামনে কিছু বলতে পারল না। সে বাইরে চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার চোখে শঠতা ঝলক দিচ্ছিল, যেন সে কোনো ষড়যন্ত্রের কথা ভাবছিল। অন্যদিকে কারি সাহেব জয়নবকে বললেন, মা, এই বিষয় ছোট নয়, এটি সরাসরি দরবার পর্যন্ত যাবে, কিন্তু ভয় পেও না, তোমার সততা তোমাকে সম্মানিত করবে, আর যদি আল্লাহ চান তবে তোমার ভাগ্য বদলে যাবে। মরিয়ম মাসুমভাবে বলল, হুজুর, আল্লাহ কি আমাদের না খেয়ে রাখবেন? কারি সাহেবের চোখ ভিজে এলো। তিনি বাচ্চার মাথায় হাত বুলিয়ে বললেন, না মা, আল্লাহ তার সত্যিকার বান্দাদের না খেয়ে রাখেন না, এই তো তোমাদের সবরের পরীক্ষা, আর যখন পরীক্ষা পাশ হয়ে যায় তখন নেয়ামতের দরজা খুলে যায়। গ্রামের লোকেরা ধীরে ধীরে ফিসফিস করতে করতে চলে গেল, কিন্তু তাদের দৃষ্টিতে বিস্ময় ছিল। জায়নাব আর মরিয়মের ছোট ঘর এখন এমন এক আমানতের বোঝা বহন করছিল যা তাদের ভাগ্য বদলে দিতে চলেছে। এবং সেই রাতে কারি সাহেব নিজের ঘরে বসে কলম তুললেন, কাগজে দরবারের উদ্দেশ্যে চিঠি লিখলেন। বাগদাদের এক গরিব বিধবা আর তার এতিম মেয়ে শাহী আমানত পেয়েছে এবং তার লোকায়নি, বরং আদায় করার ইচ্ছা রাখে। এটি তাদের সততার প্রমাণ। তিনি চিঠি মোহর বন্ধ করলেন এবং বললেন, এই খবর সুলতান পর্যন্ত পৌঁছাবে এবং তারপর দেখা যাবে ভাগ্য কাকে কোথায় নিয়ে যায়। কারি আব্দুল রহমান সেই চিঠি সিলগালা করে রাতে মসজিদের মেহরাবে রাখলেন, চোখ বন্ধ করে দুয়া করলেন, হে মালিক, এই বিধবা আর এতিমের হেফাজত করো এবং আমাদের আমানত আদায় করার তৌফিক দাও। ভোরের ফজরে যখন আজানের ধ্বনি গলি দিয়ে প্রতিধ্বনিত হয়ে জাইনাবের কুড়ে ঘরে পৌঁছাল, সে তার মেয়ে মরিয়মকে আলতো করে জাগাল, মা, ওঠো, আজ আল্লাহর শুক্রিয়া আদায় করে এক সত্য যাত্রায় বের হতে হবে। মরিয়ম ঘুম জড়ানো চোখে জিজ্ঞেস করল, আম্মু, আমরা কি সিন্দুক নিয়ে হুজুরের কাছে যাব? জাইনাব হেসে বলল, হ্যাঁ, এবং সেখান থেকে যে পথ আমানতদার পর্যন্ত যায় সেই পথেই পা বাড়াব। সে সিন্দুকের ওপর বেছানো পুরনো কাপড় সরিয়ে নরম হাতে তার কিনারা ধরল এবং তারপর নিজের পুরনো ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নিল। চেহারায় ক্লান্তির সূক্ষ্ম রেখা ছিল, কিন্তু চোখে সবর আর বিশ্বাসের আলো। দরজা খুলতেই মাটির উঠোন থেকে ঠান্ডা বাতাস এলো। আকাশে সাদা মেঘের পাতলা স্তর ছিল, গলির ধুলোয় রাতের আর্দ্রতা বইছিল এবং দূর থেকে মসজিদের মিনারে বসা কবুতরের ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছিল। যেই মা মেয়ে সিন্দুক তুলল, প্রতিবেশী এক বৃদ্ধা, যার বাঁকা নজর কখনো সহানুভূতি আবার কখনো কৌতূহলে বদলে যেত, দরজায় এসে দাঁড়াল। বলল, মা, শুনেছি সিন্দুকের ওপর শাহী মোহর আছে, সাবধানে চলো, দুনিয়ার নজরে এখন আর তোমরা সাধারণ নও। জাইনাব সালাম জানাল, দোয়া করবেন খালাম্মা, এবং দুজনে এগিয়ে গেল। গলির মোড়ে কারি আব্দুল রহমান অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। তিনি সিন্দুকের ওপর এক নজর দিলেন, তারপর দেরি না করে বললেন, চলো মা, ভিড়ের কোলাহল বাড়ার আগে মসজিদে পৌঁছানো ভালো। তিনজন একসাথে চলতে শুরু করলেন। পথে কিছু লোক কানাকানি করছিল, এটাই সেই সিন্দুক, কাল ধ্বংসস্তূপের কাছে দেখেছিলাম, শাহী চিহ্ন, কেউ বলছে আমানত, দরবারে পৌঁছাবে, কিন্তু কে ছাড়বে? আর দূরের বারান্দার ছায়ায় একজন লোক চুপচাপ দাঁড়িয়ে সবকিছু মাপছিল। মাথায় সুতির পাগড়ি, শরীরে খসখসে আলখাল্লা, পায়ে পুরনো জুতো, হাতে একটি বাঁশের লাঠি। চেহারা সাধারণ, কিন্তু চোখে এমন তীক্ষ্ণতা যে ভিড়ের প্রতিটি নড়াচড়া, প্রতিটি ফিসফিসানি তার মগজে যেন নিখুঁত নকশা তৈরি করে নিচ্ছিল। কেউ জানত না যে এই ছদ্মবেশী মুসাফির আসলে বাগদাদের মালিক, দরবারে সুলতান কামালউদ্দিন, যিনি নাম পরিচয় গোপন রেখে ইনসাফের বহু গল্প লিখেছিলেন,
আর আজ তিনি এক নতুন উপাখ্যানের প্রথম পংক্তি দেখছিলেন। কারি সাহেব মসজিদের চত্বরে পৌঁছে সিন্দুকটিকে নরম কাপড়ের ওপর রাখলেন, পুরনো কুঠুরি থেকে ধুলো পরিষ্কার করলেন এবং তারপর সেই মোহর, যা গত সময়ের সাক্ষী, আঙুলে ধরে সূরা ফাতিহা পড়লেন। জয়নব দূরে দাঁড়িয়ে দোয়া করতে লাগল, হে রব, পরীক্ষা সহজ করো, নজর থেকে হেফাজত করো, নিয়ত পবিত্র রাখো। মরিয়ম নিস্তব্ধতায় ধীরে জিজ্ঞেস করল, হুজুর, দরবার পর্যন্ত পৌঁছনো কি কঠিন হবে? কারির দৃষ্টি দরজার চৌকাঠে স্থির হল। মা, শাহী আমানত চোর পছন্দ করে না, এটি সত্যের পথে নীরবে চলে এবং আল্লাহর রহমতে গন্তব্যে পৌঁছায়। তিনি গতরাতে লেখা চিঠি বের করলেন, নতুন মোহর লাগালেন এবং মসজিদের ছোট কক্ষে বসে আরও একটি নথি তৈরি করলেন, যাতে সিন্দুকের ওজন, নকশা, সুই, বহর এবং মোহরের সূক্ষ্ম বিবরণ লেখা ছিল, যাতে পথে কোনো কাজী জিজ্ঞেস করলে দলিল কথা বলতে পারে। তখনই মসজিদের বারান্দায় ইউনুস প্রবেশ করল। হাঁটুর নিচ পর্যন্ত লাল রেশমি কুর্তা, কোমরে চামড়ার বেল্ট, হাতে সুগন্ধির ঘ্রাণ, দৃষ্টিতে দাপট। সে দূর থেকেই ডাকল, হুজুর, আমি শুনেছি আমার ভাবি একটি সিন্দুক পেয়েছে এবং এখন তা দরবারে পৌঁছে দেওয়ার কথা হচ্ছে। ভালো উদ্দেশ্য, কিন্তু রাস্তা বিপজ্জনক, লুটেরাও আছে, বজ্জাত আছে। আমাকে দিয়ে দিন, আমি এটি বিক্রি টিক্রি করে তার দিরহাম ঘরে এনে দেব। কিছু অংশ মসজিদের নামে, কিছু আমার ভাতিজির নামে, আর কিছু আমার পারিশ্রমিক, নিয়ম মাফিক সব। কারি সাহেব তার দিকে এমন শান্তভাবে তাকালেন, যাতে না রাগ ছিল না অভিযোগ, শুধু দাড়িপাল্লার সোজা ভাব। ইউনুস, আমানতের রাস্তা এখন নিয়ম অনুযায়ী দরবার পর্যন্ত যাবে, আর যে আমানতের নিজের অংশের হিসাব লিখতে চায়, প্রায়ই তার অংশ বদনামি হয়ে দাঁড়ায়। ভালো হয় তুমি সরে দাঁড়াও, চোখ, জিহ্বা আর হাতকে যে গুনাহ থেকে আটকানো যায়, তাতেই মঙ্গল। ইউনুসের ঠোঁট মাকা হল, হাসিতে তিক্ততা ভরে এলো। হুজুর, আপনি দিনই কথা জানেন, আমি জানি বাজার। যে মাল হাতে আসে তা ধরা বুদ্ধিমত্তার কাজ। জয়নব প্রথমবারের মতো চোখ তুলে বলল, আর যে রিজিক হারাম হয় তা ছাড়াই সততা। ইউনুস কাঁধ ঝাঁকাল, বারান্দার ছাদের দিকে তাকালো, যেন সেখানে কোনো যুক্তি লেখা আছে, এবং তারপর চিবিয়ে চিবিয়ে বলল, দেখে নেবেন ভাবি, দুনিয়া সততা দিয়ে চলে না, পেটে সততা ভরে ক্ষুধা মেটানো যায় না। তার যাওয়ার পর বাতাস কিছুটা ভারী মনে হল, যেন কথাগুলো তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। কারি সাহেব ইশারা করলেন, চলো, ফালতু নজর থেকে দূরে বের হই। যখন ভিড় সত্যের সাথে থাকে, তখন ফাসাদও কাছে থাকে। তারা মসজিদের ছোট দরজা দিয়ে বের হওয়ার পথ বাছলেন, এমন এক গলি যা কাঁচের মতো সরু, দুই পাশে মাটির বাড়ি, বারান্দা থেকে ঝুলন্ত মাটির প্রদীপ এবং ডানে বায়ে উঁকি দেবা চোখ। মা মেয়ে মাঝখানে, কারি আগে, এবং দূরে ভিড়ের অজুহাতে সেই ছদ্মবেশী মুসাফির সুলতান নিজের গতি ধীর রেখে কদমের শব্দ মগজে মাপতে মাপতে চলছিলেন। রাস্তার প্রথম মোড়ে এক বৃদ্ধ ভিস্তিওয়ালা দেখা মিলল, পিঠে মশক, চোখে মমতা। সে জিজ্ঞেস করল, কোথাকার সফর হুজুর? জবাব মিলল, আমানতের। বৃদ্ধ মাথা নোয়াল, আল্লাহ সহজ করুন, এবং নিজের মশক তাদের সামনে ঝুঁকিয়ে দিল, আগে পান করে নিন। কারি সাহাব মানা করলেন না, এক এক ফোঁটা পান করতে করতে দোয়া করলেন, যার হাত দিয়ে পানি মেলে তার হিসাবে রহমত লেখা হোক। জয়নব দুই ঢোক খেল, মরিয়ম তৃপ্তি করে চোখ বন্ধ করল, যেন পানির ভেতর থেকে শান্তি উঠে এসে শুকনো শিরায় দৌড়ে গেল। তারপর কাফেলা এগিয়ে চলল। পরের মোড়ে, যেখানে দুটি গলি তৃতীয়টিতে মিশেছে, কাদার স্তূপ ছিল, গত বৃষ্টির আমানত, আর তারই কিনারে এক আঁকাবাঁকা নিম গাছ, যার শিকড়ের কাছে একটি পুরনো থলি পড়েছিল, ময়লা, পরত পড়া, কিনারা থেকে সামান্য খোলা, এবং ভেতরে উঁকি দিচ্ছে সোনার মোহর। মরিয়ম থমকে গিয়ে বলল, আম্মু। কারির নজর এক মুহূর্ত থলির ওপর স্থির হল, তারপর কিছু না বলে জয়নবের দিকে উঠল, যেন চোখের ভাষায় জিজ্ঞেস করছেন, মন কি বলে? জয়নব এক কদম এগিয়ে থলির দড়ি গুছিয়ে দিল, সেটি বাঁধল এবং গাছের কাণ্ডের সাথে আবার ঠ্যাস দিয়ে রাখল। বলল, যার জিনিস সে ফিরে এসে নিয়ে যাবে, যদি না আসে তবে আমরা মসজিদে ঘোষণা করব, আমানত নেয়ার জন্য সময় নির্ধারিত হবে, কিন্তু পরের সম্পদ ঘরে যাবে না। দূরে বারান্দার আড়ালে দাঁড়িয়ে সেই ছদ্মবেশী মুসাফিরের ঠোঁটে সামান্য হাসি ফুটল, যেন মন বলল, প্রথম পদক্ষেপ সিদ্দিকের দিকে। ভিড়ের জন্য এটি একটি সাধারণ ঘটনা ছিল, কেউ থলিটি দেখল, কেউ দেখলও না, কিন্তু যে জানতে চেয়েছিল সে জেনে নিল। তৃতীয় মোড় এলো, তো বাজারের হালকা গুঞ্জন কানে এলো। কাঁচা দোকানে খেজুর, ছোলা, কাপড়ের টুকরো, কোনো ঠেলাগাড়িতে চিনির দলা।
এবং রাস্তার মাঝখানে এক বহুরূপী ডাকছিল, আমার কাছে এমন তাবিজ আছে যা অভাব দূর করে দেয়, এমন শক্তিশালী ফুঁ আছে যা গুপ্তধন বেঁকে আনে। কারীর ভুরু কুঁচকে গেল। তারা এগিয়ে যেতে চাইলেন, কিন্তু বহুরূপী নিজে নিজেই পথ আটকে দাঁড়াল। চোখ চমকে বলল, ও বিধবা বিবি, তোমার হাতে যে ধুলো আছে আমি তাকে সোনা বানাতে জানি। এক তাবিজ নিয়ে নাও, এক ফুঁ লাগিয়ে নাও, এবং দেখো রিজিক দরজা ধাক্কা দিয়ে নয়, সালাম করে আসবে। জাইনাব সিন্দুক ধরে রেখেই জবাব দিল, রিজিক তাবিজে নয়, মালিকের ইচ্ছায় আসে। আর যা কিছু আমাদের হাতে আছে তা আমানত। আমানতের উপর ফুঁ নয়, ফায়সালা চাই। বহুরূপীর হাসি থেমে গেল। তার চোখ এক মুহূর্তের জন্য সংকুচিত হল, তারপর সে হেসে সরে দাঁড়াল। যাও, আল্লাহ সহজ করুন। সেই নাটকীয় সাক্ষাৎ যত দ্রুত এসেছিল তত দ্রুতই বাতাসে মিলিয়ে গেল, আর সুলতানের মন দ্বিতীয় দাগ কাটল। না তাবিজে ভুলল, না প্রতারণায় টলল। মসজিদ থেকে দরবারের ডাক পর্যন্ত পৌঁছনো সহজ ছিল না। কারি মসজিদের এক বুদ্ধিমান ছেলে সাইদকে দৌড়ে পাঠালেন যেন চিঠি শহরের শাহী ডাকে রেখে আসে, আর নিজে জাইনাব ও মরিয়ামের সাথে গ্রামের বাইরের মোড়ে পৌঁছালেন, যেখান থেকে পুরনো পাথুরে রাস্তা শহরের দেওয়ালের দিকে উঠে গেছে। সেখানে এক খচ্চরওয়ালা দাঁড়িয়েছিল। বলল, হুজুর, শহরে যাবেন তো সিন্দুক আমার খচ্চরের ওপর রেখে দিন, বোঝা হালকা হয়ে যাবে। কারি তার চেহারা ভালো করে দেখলেন। কথাবার্তা সাধারণ, চোখ পরিষ্কার, কিন্তু আমানতের ওজন কোনো অপরিচিতের ওপর দেওয়া তাদের মনপুত হল না। তিনি জাইনাবকে বললেন, আমরা কিছুক্ষণ নিজেদের কাঁধেই বইব। যদি ক্লান্তি হাত ভেঙে দেয় তবে খচ্চর ডাকব। খচ্চরওয়ালা কিছু মনে করল না। যেমন আপনাদের ইচ্ছা। দূর দূর পর্যন্ত নিচু টিলা ছিল, যার পেছন থেকে শহরের দেওয়ালের হালকা রেখা ফুটে উঠছিল, যেন কোনো পুরনো রুমালের ওপর সুতো টানছে। রাস্তা চড়াই হতেই সিন্দুকের ওজনও বাড়তে লাগল, যেন আমানত নিজেই তার আমানতদারদের পরীক্ষা করছিল। মারিয়াম মায়ের সাথে কদম মিলিয়ে চলছিল। কখনো সিন্দুকের নিচে ঝুঁকে থাকা বাহু দেখছিল, কখনো মায়ের কপালে ঘামের ফোঁটা, কখনো কারির নিঃশ্বাসের ছন্দ, আর মনে মনে দোয়া করছিল, হে রব, আমাদের সাহায্য করো। তখনই সামনে এক মোড়ের কাছে, যেখানে গাছের শিকড় সরু পথটিকে এবড়ো খেবড়ো করে দিয়েছিল, একটি ছোট দল দাঁড়িয়ে থাকতে দেখা গেল। দু চারজন লোক, সাধারণ পোশাক, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ। তাদের মাঝ থেকে একজন আলাদা হয়ে এলো, হাত জোড় করে বলল, আমি দূর দূরান্তের গোত্র থেকে মালপত্র আনি। খবর পেয়েছি আপনাদের কাছে একটি পুরনো সিন্দুক আছে। আমার কাছে এমন ক্রেতা আছে যারা এর নকশার জন্য জান দিয়ে দেবে। দাম শুনলে অবাক হয়ে যাবেন। অর্ধেক এখন, অর্ধেক শহরে পৌঁছে। সে তার সঙ্গীকে ইশারা করল। মুদ্রার ঝনঝনানি ভরা থলি সামনে এলো। নিন প্রথম অংশ। মরিয়মের চোখ ধা দিয়ে গেল, কিন্তু সে থলিটিকে এমনভাবে দেখল যেন জ্বলন্ত আগুনের শিখা, এবং সাথে সাথে মায়ের দিকে সরে এলো। কারির কণ্ঠ নরম ছিল, কিন্তু কথার ধার স্পষ্ট। আমানত বাজারে যায় না, আর যে আমানতের নামে প্রথম কদম টাকা দিয়ে রাখাতে চায় তার নিয়তের ওপর আমাদের সন্দেহ হওয়া উচিত। লোকটি নিজের হাসি সামলাতে পারল না। হুজুর, কে দেখছে? জঙ্গল রাস্তা, দুপুরের সময়, শাহী ডাকও এখানে আসে না। নিয়ে নিন এবং নিজেদের রাস্তায় যান, আমরা কোনো হিসাব চাইব না। জয়নবের চেহারা সেই মুহূর্তে আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। চোখে আঁকা রেখাগুলো ভাগ্যের নকশার মতো পড়া যাচ্ছিল। সে বলল, দেখার মালিককে আল্লাহ, এবং তার সামনে যে হিসাব দিতে হবে তারপর কারো দেওয়া নেওয়ার সময় থাকবে না। সে থলির দিকে তাকালও না, শুধু নিজের মুঠো শক্ত করল এবং সিন্দুকটিকে নিজের বুকের সাথে আরও সেটে ধরল। লোকগুলোর মধ্যে একজন ফিসফিস করে আরেকজনের কানে বলল, ছেড়ে দে, এদের দিয়ে কিছু হবে না, এবং তারা সরে গেল। কারি অবাক হয়ে একটু দূরে সেই ছদ্মবেশী মুসাফিরকে দেখলেন, যে একটি গাছের গুঁড়িতে হেলান দিয়ে এই পুরো দৃশ্য দেখছিল। নিজের চেহারায় কোনো বিস্ময়, কোনো দয়া, কোনো সিদ্ধান্ত না লিখে শুধু যেন মনের স্লেটে প্রতিটি বাক্য টুকে নিচ্ছিল। যাত্রার অর্ধেক শেষ হয়েছিল যে আকাশে হালকা কুয়াশা নেমে এলো। বাতাস পাতা নিয়ে খেলা শুরু করল, এবং পথের এক অংশে ছড়িয়ে থাকা পাতাগুলো স্থির হয়ে চাদরের মতো বিছিয়ে গেল। নিচে মাটি একটু পিছলে। কারি থেমে নিজের শ্বাস ঠিক করে নিলেন। এখানে কিছুক্ষণ বসি জয়নব, হাত জিরিয়ে নাও। মরিয়ম্মা, মশক থেকে এক ঢোক আমাকেও দাও। মা, মেয়ে এবং বৃদ্ধ আলেম সেখানেই পাথরের উপর বসে পড়লেন। জয়নব যখন মশক থেকে পানি ঢালল, জয়নব হেসে জিজ্ঞেস করল, মা, যদি ওই থলি যা আমরা গাছের নিচে ছেড়ে এসেছিলাম এখন আমাদের পায়ে এসে লাগে তবে? মরিয়াম না ভেবেই উত্তর দিল,
আমরা ওটা আবার কোনো গাছের গুড়িতে বেঁধে দেব, আর যদি কেউ না আসে তবে মসজিদে ঘোষণা করব। কারি তার কপাল হেসে স্পর্শ করলেন, আল্লাহ তোমার জিব্বাকে সত্যে অটল রাখুন। সেই মুহূর্তে ঝোপের ভেতর থেকে ধীর খসখস শব্দ হল, যেন কোনো পশু পাতার মধ্য দিয়ে যাচ্ছে, অথবা যেন কোনো পা ফিরে যেতে ইতস্তত করছে। এবং তারপর নীরবতা। জয়নবের চেহারায় সামান্য উদ্বেগ এলো, কিন্তু সে দোয়ার ফিসফিসানিতে তা চাপা দিল। হাসবুন আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। তারা আবার উঠে দাঁড়ালেন। এখন রাস্তার শহরের দেয়ালের আড়ালে ঢুকছিল, যেখানে একটি চৌকি ছিল, যার কাছে বসা এক দারোয়ান, সাধারণ পোশাক, হাতে বর্শা, চোখে আলসেমি। পাশ দিয়ে যেতেই সে আস্তে করে জিজ্ঞেস করল, কে আছে? কারি সংক্ষেপে বললেন, আমানত, যার শাহী ডাকের হুকুমে ভেতরে পৌঁছাতে হবে। কাগজপত্র আছে। দারোয়ান কাগজটি বিরক্তি নিয়ে দেখল। লম্বা শব্দ, উল্টাপাল্টা মোহর, কিন্তু স্বাক্ষরের মানে হয়তো সে কখনো শিখেইনি। সে হাতটি অবহেলায় নাড়ল। যাও, তবে দায়িত্ব তোমাদের। ভেতরের দুনিয়া বাইরের মতো সোজা নয়। জয়নাব দরজার উঁচু চৌকাঠের দিকে শ্রদ্ধার সাথে তাকালো, যেন তাকে বলছে, আমাদের পথ দাও। হঠাৎ পেছন থেকে সেই ছদ্মবেশী মুসাফির, যে এতক্ষণ ছায়া হয়েছিল, এক কদম এগিয়ে এলো। দারোয়ানের কান পর্যন্ত ঝুঁকে এমন কিছু বলল যে সেই অলস লোকটির চোখ বড় হয়ে গেল। সে উঠে বসল, কাঁধ সোজা করল এবং ঝটপট বলল, ভেতরে যাও, আর এই টোকেন নিয়ে যাও। শহরের গলি দিয়ে যাবে না, বাজারের মোড়ে থামবে না, সোজা কাজীখানা, বিচারালয়। কারি সেই মুসাফিরের দিকে ঘুরে তাকালেন। চোখ মিলতেই এক আশ্বাস যেন দিলের উপর বসল, যেন বাতাস লিখে দিল, ভয় পেও না। শহরের ভেতরে পা রাখতেই কোলাহলের স্তর খুলে গেল। ফেরিওয়ালার আওয়াজ, বাচ্চাদের কলকাকলি, রেশমের দোকানে রঙের ভোয়ারা, কামারের হাঁপড়ে জ্বলন্ত শ্বাস, এবং এসবের মাঝে মানুষের চোখ, যা খবরে ভরা, সন্দেহ দিয়ে অর্ধেক, তামাশায় পূর্ণ। কারি পথ দেখালেন, বাঁদিকে নয়, ডানের মোড় নাও। এবং তারা এমন এক চৌরাস্তায় পৌঁছালেন যেখানে এক নটের খেলা চলছিল, দড়ি উঁচুতে, পদক্ষেপ হালকা। তামাশার হট্টগোলে কেউ তাদের পথ হাটকে ধীর গলায় বলল, বিবি, এই নাও রুটি, আর সাথেই ছোট উপহার। যখন থলি হাতে এলো, তখন ওজন বলে দিল যে এতে খেলনা নয়, গয়না বা মুদ্রা আছে। জয়নব থলি ধরেছিল মাত্র। কারি বললেন, রুটি রেখে দাও, বাকিটা মসজিদের দেয়ালের জন্য দান করো, আর যে ওজন হিসাবহীন তা থেকে হাত হালকা করো। জয়নব নিজে নিজের হাতে থলিটা খোলাও পছন্দ করল না, সেটা ফেরত দিয়ে দিল। আমাদের ভাগের উপহার আমাদের মেয়ের চরিত্র, তা আমরা রোজ তালি দিয়ে নতুন করি, এই ওজন তাতে সেলাই হবে না। লোকটি চুপ হয়ে গেল এবং ভিড় তাদের আবার নিজের কোলাহলে গিলে নিল। কাজীখানার সিঁড়ি সামনেই ছিল, পাথর ঘষা, কিনারা চকচকে, যেন ইনসাফের আসা যাওয়ায় রাস্তা মসৃণ হয়ে গেছে। জয়নবের পা থেমে গেল। হুজুর, যদি আমাদের জিজ্ঞেস করে কোথা থেকে পেলাম, কি উদ্দেশ্য, তবে? কারি বললেন, শুধু সত্য যে আমরা এটি ধ্বংসস্তূপে পেয়েছি এবং অনুভব করেছি যে এটি আমাদের নয়, আর আমাদের ক্ষুধাকে আমরা আমানতের সিলমোহর দিয়ে হালকা করিনি। মরিয়ম মায়ের হাত চাপল, আমিও সত্যি বলবো। ভেতর থেকে হালকা কালি আর পুরনো কাগজের গন্ধ এলো। কাজী নিজামের দফতর ওটাই ছিল, কেতাব, প্রদীপ এবং কার্পেট বিছানো বসার জায়গা। কিন্তু আজ তিনি নেই। মুন্সি জানালো, কাজী সাহেব শহরের অন্য প্রান্তে এক মামলায় গেছেন। বেশি দেরি করবেন না, যখন আসবেন আগে তোমাদের কথাই শুনবেন। কারি মাথা নাড়লেন, আমরা অপেক্ষা করব। তারা দফতরের এক কোনায় সিন্দুক রেখে বসে পড়লেন। সময়ের বালু এদিক থেকে ওদিক সরতে লাগল। প্রদীপের শিখা কাঁপছিল। বাইরে গাড়ির চাকার শব্দ এবং প্রতিটি হৃৎস্পন্দনের মতো একটি প্রশ্ন, আমানতের সফর কি গন্তব্যে পৌঁছাবে? তখনই বারান্দার ছায়ায় সে মুসাফির এসে দাঁড়াল। সেনা দপ্তরের কারো সাথে কথা বলল না, কারির দিকে সরাসরি তাকাল। শুধু যেন এক হালকা পদধ্বনিতে ২-৩টি হুকুম পাস হয়ে গেল। দফতরের দারোয়ান নতুন সতর্কতা অবলম্বন করল এবং মুন্সি এক বিশেষ কাগজ বের করে মোহর প্রস্তুত করল, যেন কোনো অদৃশ্য শক্তি লিখে দিল এরা নিরাপদ। জাইনাব মরিয়মের কানে ফিসফিস করল, মা, মনে হয় কেউ আমাদের জন্য পর্দার আড়াল থেকে দোয়া করছে। মরিয়ম আস্তে করে বলল, বা হয়তো কেউ আমাদের দেখছে, যেমন আব্বা ফজর আগে আমার ঘুম দেখতেন। জাইনাবের চোখ ভরে এলো, কিন্তু সে চোখের জল পাপড়িতে সামলে নিল। রাখবে তো? রাখব। সেই মুহূর্তে বাইরে সিঁড়িতে দ্রুত পায়ের শব্দ এলো। মুন্সি ফিসফিস করল, কাজী সাহেব।
আওয়াজের সাথে দরজা খুলল এবং এক ব্যক্তি, চওড়া কাঁধ, সাধারণ পোশাক, কিন্তু চেহারা এমন যেন বিচার তার কপালে লেখা, প্রবেশ করলেন। জায়নাবের বুক ধকধক করতে লাগল। কারি দলিলের গোছা সোজা করলেন। মরিয়ম মায়ের আঙুল ধরল এবং দালানের অন্য প্রান্তে দরজার আড়ালে সেই ছদ্মবেশী মুসাফির এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল, যেন এখন গল্প তার পরের পাতায় আসতে শুরু করেছে। কাজী দৃষ্টি সিন্দুকের মোহরের উপর স্থির হল, ঠোঁট খুলল। এই মোহর। হঠাৎ বাইরে করিডোরে কারো দৌড়নোর আওয়াজ, ধাতুর ঝনঝনানি, যেন কেউ তালা নিয়ে নাড়াচাড়া করছে, এবং সাথে দফতরের দরজায় ছায়ার মতো এক ব্যক্তির ঝলক। কাজী মাথা তুললেন। দরজা বন্ধ করো। মুন্সি ওদিকে ছুটল। কারি উঠে দাঁড়ালেন। জাইনাব সিন্দুকের আংটা কষে ধরল, এবং সেই ছদ্মবেশী মুসাফির, যে এতক্ষণ শুধু দেখছিল, চৌকাঠ থেকে এক কদম ভেতরে এলো। কণ্ঠে রেশমের কঠোরতায় শব্দ বের হল, যে আমানতের ঘর পর্যন্ত পৌঁছতে হক ছাড়া চায়, সে ফাসাদের বীজ বপন করে। সবার দৃষ্টি তার দিকে ঘুরে গেল। কাজী তাকে অবাক হয়ে দেখলেন। মুন্সি থমকে গিয়ে বর্ষার মুঠো ঢিলা করল এবং দারোয়ানও চোখ ছোট করে ফেলল, যেন সেই মুসাফিরের পরিচয় মনে বিঁধছে। কিন্তু কারও মুখ দিয়ে প্রশ্ন বেরোল না। সেই মুহূর্তে পেছন থেকে আরও 2 দারোয়ান দৌড়ে এলো এবং বলল, কাজী সাহেব, এক লোক পালিয়েছে, হাতে নকল দলিল আছে, সে দাবি করছিল যে এই সিন্দুক তারই। কাজীর চেহারা টানটান হল। তিনি জয়নব আর কারি সাহেবের দিকে ইশারা করলেন। তোমাদের এবং এই আমানতকে নিরাপদে রাখতে হবে, কারণ আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। মুন্সি সিন্দুকের চারপাশ দিয়ে মোমবাতি জ্বালিয়ে দিল। ঘরে আলোর এক হালকা বৃত্ত তৈরি হল। জয়নবের চোখ জলে ভরা ছিল, কিন্তু হৃদয়ে সবরের প্রদীপ জ্বলছিল। মরিয়মের হাত কাঁপছিল, কিন্তু মুখে ফিসফিসানি ছিল, আল্লাহু আকবার। তখনই কাজী দলিল খুললেন এবং বললেন, এর ওপর সুলতানের মোহর আছে এবং এই বিষয় দরবারের সাথে সম্পর্কিত। এখন এটি দরবার পর্যন্ত পৌঁছতেই হবে, কিন্তু সাবধান, এই সফর সহজ হবে না, কারণ লোভ আর প্রতারণা সবসময় আমানতের রাস্তায় কাঁটা বনে। কারি আব্দুর রহমান মাথা নিচু করে বললেন, আমরা প্রস্তুত। তখনই সেই ছদ্মবেশী মুসাফির হালকা হাসির সাথে কাজীর দিকে তাকালো এবং ধীরে বলল, দরবার পর্যন্ত রাস্তা আছে, কিন্তু রাস্তায় আমানত নিজেই তার আমানতদারকে যাচাই করে। দেখতে হবে কে লোভে পথভ্রষ্ট হয় আর কে সত্যে অটল থাকে। তার কথাগুলো যেন হৃদয়ের ভেতর পর্যন্ত গেঁথে গেল। জয়নব চোখের জল মুছল এবং মেয়ের হাত ধরে বলল, মা, আমরা সত্যের পথে পা বাড়াব, রাস্তা যতই কঠিন হোক। কাজী মোহরবন্ধ দলিল মুন্সের হাতে দিলেন এবং কঠোর গলায় ঘোষণা করলেন, কাল সকালে এই আমানত দরবারে রওনা হবে এবং তখন আসল সত্যের ফয়সালা হবে। সেই রাতে দফতরের ভেতর ভারী নীরবতা ছড়িয়ে রইল। জয়নব আর মরিয়মের মনে ভয়ও ছিল আর বিশ্বাসও, এবং বাইরে আঙিনায় সেই ছদ্মবেশী মুসাফির আকাশের দিকে তাকিয়ে হাসছিল, যারও সে জানে যে দরবারের চৌকাঠ পর্যন্ত পৌঁছনোর আগে এই বিধবা আর এতিমের সত্যতাকে আরও কত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সকালে যখন প্রথম আজানের ধ্বনি গজে উঠল এবং বাগদাদের বাতাসে আর্দ্রতা আর সতেজতা মিশে গেল, কাজী নিজাম ঘোষণা করলেন, আজ এই আমানত দরবার পর্যন্ত রওনা হবে। কারি আব্দুল রহমান, জয়নব এবং মরিয়ম সিন্দুকটিকে আবার কাপড়ে মুড়লেন এবং সফরের জন্য তৈরি হলেন। দারোয়ানের সাথে আরও কিছু লোক যুক্ত হল, যাতে রাস্তা নিরাপদ থাকে। কিন্তু শহরের গলি আর বের হওয়ার রাস্তায় মানুষের দৃষ্টি ভিন্ন ভিন্ন অর্থ বহন করছিল। কারো চোখে বিস্ময়, কারো চোখে সন্দেহ, আর কারো চোখে লোভ। কাফেলা ধীরে ধীরে কেল্লা বা প্রাসাদের দিকে এগোচ্ছিল। মরিয়ম মায়ের ওড়না শক্ত করে ধরেছিল আর বারবার জিজ্ঞেস করছিল, আম্মু, আমাদের আর কষ্ট হবে না তো? জয়নব তার কপালে চুমু খেয়ে বলছিল, মা, কষ্ট আল্লাহর পরীক্ষা, কিন্তু সবরের ফল সবসময় ভালোই হয়। কিছুদূর যেতেই এক অপরিচিত লোক তাদের সামনে এসে দাঁড়াল। কাপড় ভালো ছিল, কিন্তু চালচলনে বাজারি চালাকি। চোখ চকচক করছিল, যেন কোনো সওদা হিসাব আগেই করে নিয়েছে। সে এগিয়ে এসে বলল, বিবি, এই সিন্দুক আমার হাতে দিয়ে দাও। এতে যা সম্পদ আছে তার অর্ধেক এক্ষুনি তোমাকে দেব এবং অর্ধেক দরবারে পৌঁছনোর পর। তোমার মেয়ে না খেয়ে ঘুমাবে না, তোমার ঘরের চুলা সব সময় জ্বলবে, আর কে জানে, তোমার ভাগ্যও বদলে যাবে। সে তার সঙ্গীকে ইশারা করল এবং সে থলি খুলে সামনে রেখে দিল। তাতে সোনার মুদ্রা চকচক করছিল। মারিয়ামের চোখ মুহূর্তের জন্য জ্বলে উঠল। সে মায়ের হাত আরও শক্ত করে ধরল। জয়নব এক মুহূর্তের জন্য সেই থলির দিকে তাকাল। তার চোখে কান্নার আর্দ্রতা এবং হৃদয়ে ক্ষুধার খোঁচা ছিল।
কিন্তু পরের মুহূর্তেই সে নিজের মুখ আকাশের দিকে তুলল এবং বলল, রিজিকের মালিক আল্লাহ, হারামের দানায় কখনো বরকত আসে না। এটি আমানত, এবং আমানতদারের কাছে পৌঁছনো এর হক। তোমার এই প্রস্তাব আমার জন্য নয়। অপরিচিত লোকটি হাসতে হাসতে বলল, ভেবে দেখো, কে দেখছে? জয়নব গভীর কণ্ঠে বলল, দেখার মালিক তিনি, যিনি আসমান আর জামিন সৃষ্টি করেছেন। তিনিই হিসাব নেবেন। আমাদের তোমার মুদ্রার দরকার নেই। মারিয়াম মাসুমভাবে নিজের মুখ খুলল। আম্মু বলেছে, মিথ্যা আর হারাম দিয়ে রুটিও অপবিত্র হয়ে যায়। এ কথা শুনে কারি সাহেবের চোখ ভিজে এলো। তিনি মারিয়ামের মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে অটল রাখুন মা। অপরিচিত লোকটির চেহারা রাগে লাল হয়ে গেল। সে রাগে থলি বন্ধ করল এবং পিছিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় তার দৃষ্টিতে চালাকি অবশিষ্ট ছিল, যেন এই সাক্ষাৎ শুধু একটি প্রস্তাব নয়, বরং কোনো বড় ষড়যন্ত্রের অংশ। সেই সময় দূরে কোনো বারান্দা থেকে সেই ছদ্মবেশী মুসাফির এসব দেখছিল। তার ঠোঁটে হালকা হাসি ছিল, যেন সে মনে মনে লিখে নিয়েছে, না মুদ্রায় ভুলল, না লোভে নত হল। পরের দিনই যখন কাজীখানার বড় দরজা খুলল এবং দফতরের সিঁড়িতে ভিড় জমতে লাগল, ফিসফিসানি শুরু হল। আজ সেই সিন্দুকের ফয়সালা হবে, দেখা যাক কার হক সাব্যস্ত হয়। জয়নাব তার মেয়ে মারিয়ামের হাত ধরে কারি আব্দুর রেহমানের সাথে আদালতে প্রবেশ করল। সিন্দুকটি সামনে রাখা হল। চারদিকে দৃষ্টির ভার ছিল এবং সওয়ালের টানটান ভাব, এবং মাঝখানে উঁচু আসনে কাজী নিজাম বসেছিলেন। চোখে গভীরতা, চেহারায় কঠোরতা এবং মুখে নীরবতার ওজন। তখনই হঠাৎ ভিড় থেকে এক ব্যক্তি এগিয়ে এলো। ভালো পোশাক, হাতে দলিল, চালচলনে আত্মবিশ্বাস এবং মুখে এই শব্দ, কাজী সাহেব, এই সিন্দুক আমার বাপদাদার রেখে যাওয়া। আমার কাছে এর প্রমাণ আছে। সে নকল দলিল উঁচিয়ে হাওয়ায় দোলল। লোকেরা অবাক হয়ে গেল। কানাকানি শুরু হল, তাহলে কি সত্যিই জয়নব মিথ্যা বলেছিল? কি এই আমানত তার নয়? ইউনুস ভিড়ের পেছনে দাঁড়িয়েছিল, চেহারা শক্ত এবং চোখে শঠতা, যেন এসব তারই চক্রান্ত। কাজী দলিল নিলেন, গভীর দৃষ্টিতে কাগজের কালি এবং মোহর দেখলেন, তারপর জয়নবের দিকে ফিরলেন। তুমি কি এই দাবি মানো? জয়নব কাঁপা কাঁপা গলায় কিন্তু দৃঢ় বিশ্বাসের সাথে বলল, না হুজুর, আমরা এটি ধ্বংসস্তূপে পেয়েছি। এটি আমাদের সম্পদ নয়, না আমরা একে নিজেদের দাবি করি। এটি আমানত এবং আমানতদারের কাছে পৌঁছনা এর হক। মরিয়ম মাসুম দৃষ্টিতে বলল, আম্মু মিথ্যা বলে না। তিনি আমাকে শিখিয়েছেন যে মিথ্যা দিয়ে রুটিও হারাম হয়ে যায়। আদালতে পিন পতন নীরবতা নেমে এলো। কাজী নকল দলিলটি আবার দেখলেন, তারপর নিজের আঙুল কালির ওপর বোলালেন এবং চোখ কুচকে বললেন, এর কালি তাজা, এর কাগজ নতুন এবং এর মোহর অসম্পূর্ণ। এটি প্রমাণ নয়, এটি প্রতারণা। ভিগে চাঞ্চল্য সৃষ্টি হল। নকল দাবিদার ভড়কে গেল। সে উঁচু গলায় বলল, এটি মিথ্যা, আমি এটি ওসিয়তে পেয়েছি। কিন্তু কাজীর কণ্ঠ গর্জে উঠল, খামোশ। আদালতে মিথ্যার পর্দা বেশিক্ষণ টেকে না। তারপর তিনি কঠোর দৃষ্টিতে ইউনুসের দিকে তাকালেন, যে ভিড়ের মধ্যে চুপচাপ দাঁড়িয়েছিল, এবং বললেন, আর সেই হাত যে এই প্রতারণাকে উস্কে দিয়েছে, সেও বেকুব হবে। ইউনুসের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে নজর নামিয়ে নিল, কিন্তু মনে এখনও শঠতার আগুন ছিল। আদালতের পরিবেশ ভারী হয়ে গেল। সবার নজর জয়নব আর তার মাসুম মেয়ের ওপর ছিল। কেউ বলছিল, বিধবার সত্যতা জলজল করছে। কেউ বলছিল, দেখো, এখনও আরও পরীক্ষা হবে। কাজী ঘোষণা করলেন, এই আমানত এখনও সুরক্ষিত, কিন্তু কাল এর সাক্ষ্য এক মাসুম জবান থেকে নেওয়া হবে, যাতে দুনিয়া জানে যে সত্য শৈশবের মাসুমিয়াত থেকেও বের হতে পারে। সবার শ্বাস আটকে গেল। জয়নব মরিয়মকে বুকে জড়িয়ে ধরল, এবং সেই সময় দূরে দালানের আড়ালে সেই ছদ্মবেশী মুসাফির সবকিছু নীরবে দেখছিল। তার চোখে গভীরতা এবং ঠোঁটে হালকা হাসি ছিল, যেন সে জানে যে কালকের দিন এই বিধবা আর এতিমের জন্য সবচেয়ে বড় পরীক্ষা নিয়ে আসবে। দফতরের খোলা বাতাসে সেই রাতে প্রতিটি হৃদয়ে কোনো না কোনো আশা আর ভয়ের জায়গা ছিল। কে জানত কার দোয়া কবুল হয়েছে আর কে মুখে মিথ্যার তালা লাগিয়ে রেখেছে। প্রথম আলোর সাথে দফতরের বারান্দা আবার ভিড়ে ভরে গেল। ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা, সবার নজর ওই সিন্দুকের ওপর আটকে ছিল, যা এখনও পর্যন্ত আমানতের মতো দাঁড়িয়েছিল।
জয়নবের বাহু ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার হৃদয়ে আল্লাহর অটুট বিশ্বাস ছিল। মরিয়ম তার বুকে লেপ্টে ছিল, এবং তার ছোট ছোট চোখে সেই মাসুমিয়ত ছিল যা কোনো ঝড়েও ভুঁড়ি ছিঁড়তে দেয় না। কাজী নিজাম আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনি কণ্ঠে বললেন, আজ আমরা এই মামলার শেষ শুনানি করব। সত্য যা সামনে আসবে তাই হুকুম করবে। ভিড়ের ফিসফিসানি থেমে গেল এবং এক ধরনের পবিত্র নীরবতা ছড়িয়ে পড়ল। মরিয়ামকে আদালতের ভেতরে ডাকা হল এবং সে মায়ের আঙুল শক্ত করে ধরল। সেই আঙুলগুলোতে হাড় ভাঙা খাটুনি আর পরীক্ষার অসহায়ত্ব দুটোই ছিল, কিন্তু জয়নবের দৃষ্টি তার চোখে এত তীক্ষ্ণ ছিল যে মরিয়াম এক অদ্ভুত সাহস পেল। সে ছোট কথাটি বলতে যাবে, তখনই কাজী তাকে আশ্বস্ত করলেন, মা, সত্যি বলো, আল্লাহর ওয়াস্তে। মরিয়াম বাতাসে গভীর শ্বাস নিল এবং যা কিছু শৈশবের সরলতায় শিখেছিল তাই মুখে চলে এলো। সে সহজভাবে বলল যে কিভাবে সে আর তার মা ধ্বংসস্তূপে সিন্দুক পেল, কিভাবে মা তাকে বোঝালো যে এটি আমানত, কিভাবে সে স্বর্ণকার আর বহুরূপীদের প্রস্তাব দেখল এবং সেসব প্রত্যাখ্যান করল, কিভাবে তার মা তাকে হারামের দানা থেকে দূরে থাকতে শেখাল। তার কণ্ঠ যত ধীর আর ছোট ছিল ততটাই সত্যে ভরা। প্রতিটি শব্দ আদালতের ভেতরে গুজে উঠল। অনেকের চোখ ভিজে উঠল, কারো গালে লজ্জার উষ্ণতা এলো, এবং কাজীর চেহারায় ইনসাফের রেখা আরও গভীর হল। কাগজপত্র যাচাই করতে করতে কাজী বললেন যে নকল দলিলের কালি কাঁচা, তারিখ পরের লেখা, কিন্তু যেই আসল দলিলের উপর জয়নাব হাত রেখেছিল তার কালি পুরনো এবং মোহর আসল বের হল। দরবারের মোহরের চিহ্ন পরিষ্কার ছিল এবং দলিলের ভাষা শতাব্দী প্রাচীন ছিল, যার প্রতিটি বাক্যে শাহী আমানতের সাক্ষ্য ছিল। সঙ্গে সঙ্গে আদেশ হল যে এটি সুলতানের কাছে পৌঁছে দেয়া হোক, এবং সেই মুহূর্তে ভিড়ে চাঞ্চল্য পড়ে গেল যেন কোনো ঝড় উঠছে। এটাই সেই সময় ছিল যখন দালানের অন্য আড়ালে সেই নাম পরিচয়হীন মুসাফির তার পাগড়ির কিনারা ঠিক করছিল। চোখে সেই গভীরতা এবং ঠোঁকে সেই অর্ধেক হাসি, যেন কেউ তার কিতাবের সঠিক পাতা উল্টে দিয়েছে। কাজী রায় শুনিয়ে দিলেন, দলিল না থাকা সত্ত্বেও শাহের নামের মোহর স্বয়ং হুকুমতের আওয়াজ। আসল মালিকের খোঁজ করার জন্য দরবারকে জানানো হচ্ছে, এবং যতক্ষণ আসল মালিক না আসে এই আমানত সংরক্ষিত থাকবে। এ কথা শুনে ইউনুসের চেহারা ঝুলে গেল। তার ঠোঁটে পরাজনের বাদ ছিল, কিন্তু চোখে জেদের ইশারা ছিল যে এখন যে সুযোগ পাওয়া গেছে তা সঠিক। এই গুরুত্বপূর্ণ মালা আমি ছাড়ব না। কিন্তু সে কে যে ভাগ্যকে ছিনিয়ে নেয়ার জেদ করবে? ইউনুস ভিড় থেকে ধীর পায়ে এগিয়ে এলো এবং বলল, হুজুর, আমি তখনই আদালতে সাহায্য করব। আসুন, আমরা সত্যের চারপাশে যা প্রমাণিত তা আজই কিনে নিই। আমার কাছে এমন লোক আছে যারা দলিলের তদন্ত করিয়ে তা অর্ধেক দামে কিনে নেবে। কাজীর নজর তার ওপর স্থির হয়ে গেল, কিন্তু তার কণ্ঠ শান্ত ছিল। ইউনুস, যে ঘরের মালিক সত্য থেকে সরে যায় তাকে দাম আর মাপে কোনো লাভ পৌঁছায় না। ইউনুস রাগে জ্বলে উঠে বলল, এই দুনিয়া চালাকি ছাড়া চলে না। আদালতের কথাই কি পেট ভরে? দরবারের মুখ থেকে কিছু এমন জবাব বের হল যা তার আত্মায় দাগ হয়ে রইল, এবং ভিড় থেকে কিছু লোক তার দিকে ফিরল এবং আস্তে আস্তে বলতে লাগল, ইউনুসের দিল পাথরের মতো শক্ত। অন্যদিকে কারি আব্দুর রহমান আদালতে উঠে বললেন, আমরা কি মানবিকের নামে ওই বিধবা আর তার বাচ্চার রক্ষা করব না? এটি সত্যের প্রশ্ন, এবং সত্যের হেফাজত করাই দিনের প্রাণ। একে একে দরবারের আধিকারিক এবং সাক্ষী কাজীর কাছে পৌঁছাল, এবং সেদিন সন্ধে পর্যন্ত খবর সুলতান পর্যন্ত পৌঁছাল। সুলতান তার দারোয়ানকে আদেশ দিলেন যে এই বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক, এবং বিশেষ করে নিশ্চিত করলেন যে এই কেসটি জনসমক্ষে নিষ্পত্তি করা হবে, যাতে কোনো চাপ বা গোপন সওদা না হতে পারে। সুলতানের এই সিদ্ধান্ত আসলে একটি পরীক্ষা ছিল, কারণ তিনি শুনেছিলেন যে কেউ এখতিয়ার খাটিয়ে আমানত লুকিয়ে ফেলার চেষ্টা করছে, এবং তিনি নাম গোপন রেখে নিজে এই মামলার তদন্ত করেছিলেন। পরের সপ্তাহে দরবারে ঘোষণা হল যে সুলতান নিজে এই বিষয়টি দেখবেন এবং উভয় পক্ষকে ডাকা হবে। এমন ঘোষণার খবর আসতেই গ্রামে হইচই পড়ে গেল। মানুষের মনে নানা ধরনের আশা ও ভয় জাগল। জয়নবের নজর কখনো মরিয়মের উপর, কখনো কাজীর ওপর, এবং কখনো সেই অচেনা মুসাফিরের দিকে আটকে থাকত যে ছায়ার মতো প্রতিটি কদমে তাদের অনুসরণ করছিল। দরবারের দিন এলো। দরবার যা সবসময় শান্তি, ন্যায়বিচার এবং প্রজ্ঞার কেন্দ্র ছিল, সেদিন তার দেয়ালেও এক ভিন্ন আলো ছিল। মানুষের ভিড়, সেবকদের গুনগুনানি এবং সেই পুরনো দলিলের সুবাস যা ইতিহাসের পাতা খোলে। সুলতান কামালউদ্দিন তার সাধারণ কিন্তু মর্যাদাপূর্ণ পোশাকে দরবার সামলালেন। আজ পর্যন্ত তিনি কোনো বিবাহ করেননি, এবং লোকে তাকে নিয়ে নানা গল্প বানাত।
তার চোখে এক অদ্ভুত শহরে নম্রতা এবং কোথাও কঠোর সংকল্প ছিল। তিনি শোনার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তার কানে জরুরি ছিল যে যা সত্য তাই সামনে আসুক। কাজীর রিপোর্ট এবং কারি সাহেবের সুপারিশ পড়া হল, এবং জয়নব, যে এখন ক্লান্ত কিন্তু সাহসে পূর্ণ ছিল, তাকে আম জনতার সামনে ডাকা হল। মরিয়ম তার কোলে শান্ত ছিল, এবং সিন্দুক শাহী মণ্ডপের মাঝখানে রাখা হয়েছিল, যেন কোনো অসীম স্মৃতির মতো। ইউনুসও সেখানে উপস্থিত ছিল, তার চলায় কুণ্ঠা এবং চোখে বেইমানির পর্দা। সে দাঁড়িয়ে রইল, কিন্তু ভেতর থেকে তার শিরায় যেন আগুন জ্বলছিল। সুলতান আগে সোনার বদলে জিজ্ঞেস করলেন, এই আমানত কার? কাজী বিস্তারিত জানালেন যে দলিল শাহী লিপিতে ওসিয়ত দর্শায়, এবং মোহরের তদন্তে তা আসল প্রমাণিত হয়েছে। কাগজে লেখা শব্দগুলো জানায় যে এই আমানত কোনো শাহী পরিবারের ছিল, যা কোনো দুর্ঘটনায় দাফন করে দেওয়া হয়েছিল, যাতে পরে আসল ওয়ারিশ তা নিতে পারে। কিন্তু সময় পার হয়ে গেল এবং দলিল হারিয়ে গেল। এখন ভাগ্য একে এক সাধারণ কুঁড়েঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুলতান আবার ইউনুসকে প্রশ্ন করলেন, তুমি কি বলেছিলে? ইউনুসের কণ্ঠ প্রথমে হালকা, তারপর তিক্ত হতে লাগল। সে বলল যে সে ভাবির সাহায্যের বদনে কিছু অংশ নিতে চেয়েছিল, কিন্তু এখন দরবারে সব পরিষ্কার হয়ে এলো যে তার কথার পেছনে লোভ ছিল। ভিড়ে ফিসফিসানি হল, এবং অনেক চোখ তার দিকে সংকুচিত হল। হঠাৎ সুলতান তার মুখের কাপড় সরালেন, এবং সেই ছদ্মবেশী মুসাফির, যে সপ্তাহ জুড়ে সবাইকে দেখছিল, সামনে এলো। সে নিজের বেশ বদলাল এবং নিজের আসল পরিচয় প্রকাশ করল। তিনিই ছিলেন সুলতান, দরবারের মালিক, কিন্তু তার কণ্ঠে কোমলতা এবং ন্যায়ের আবহ ছিল। আমি সততার গল্প শুনেছি, এবং আজ সেই সততার নিজের সাক্ষ্য শুনতে এসেছি। জয়নব মাথা নিচু করল। মরিয়ম মায়ের আড়াল থেকে উঁকি দিয়ে দেখল, এবং সুলতান তার চোখে হ্রদের মতো গভীরতা দেখে বললেন, তুমি এই আমানত লুকাওনি, নিলামে তোলনি, তুমি একে ন্যায়ের গতিতে পৌঁছে দিয়েছ। এটি সেই সত্য যা কোনো রাজ্যের আসল শক্তি। তার কথায় ভালোবাসা এবং পরীক্ষার বুঝ মিশেছিল। তারপর তিনি ইউনুসের দিকে তাকালেন, আর তুমি কি চেয়েছিলে? ইউনুসের ঠান্ডা হাসিতে এখন অনুশোচনার চিহ্ন দেখা গেল। সে অনুভব করল যে তার উদ্দেশ্য সবার সামনে খুলে যাচ্ছে। কিছু পরে সে বলল, আমার আফসোস হচ্ছে, আমি ভুল করেছি। সুলতান তার চোখে অনেক প্রশ্ন দেখলেন এবং থেমে বললেন, তওবার পথ সবার জন্য খোলা, কিন্তু হকের হিসাব দেওয়াও জরুরি। অবশেষে সুলতান আদালতে ঘোষণা করলেন যে আসল মালিক না আসা পর্যন্ত এই আমানত দরবারের হেফাজতে থাকবে। কিন্তু তিনি জয়নবের সাহস এবং আমানতদারি দেখে এক এমন রায় শোনালেন যা সবাইকে চমকে দিল। তিনি বললেন যে যেহেতু তিনি নিজে এখন পর্যন্ত কাউকে বিবাহ করেননি এবং তিনি এখন পর্যন্ত কারো দায়িত্ব নেননি, তিনি এই ওসিলায় সেই বিধবার ভাগ্য বদলে তার সাথে নতুন জীবনের শুরু করতে চান। তার উদ্দেশ্য শুধু একটি সামাজিক দায়িত্ব পালন করা ছিল না, বরং তিনি সেই সত্য এবং সবরের পুরস্কার দিতে চেয়েছিলেন যা সাধারণত শুধু গল্পেই লেখা থাকে। সুলতানের এই প্রস্তাব শুনে ভিড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কিছু লোক প্রশংসা করতে লাগল, কারো মনে বিস্ময়, এবং কিছু কণ্ঠে প্রশ্ন ছিল যে কোনো বাদশাহ কি এমন সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু কাজী বললেন, ন্যায় তাই যা আল্লাহর হুকুম এবং মানবতার হুকুম দুটোকেই সাথে রাখে। জয়নবের চোখ ভিজে ছিল, তার ঠোঁটে এক অদ্ভুত নীরবতা ছিল। সে ভাবল যে এটা কি এমন এক সিঁড়ি যার ওপর চড়ে সে মাথে উঁচু করে বাঁচতে পারে। মরিয়মের ছোট আঙুল সুলতানের আঙুল ধরল এবং তাকে এমনভাবে দেখল যেন শৈশবের কোনো ছবি থেকে কোনো রহস্য ফুটে উঠেছে। সুলতান ধীরে বললেন, যদি তুমি রাজি থাকো তবে আমি তোমাকে আমার হেফাজতে নেব, কিন্তু তুমি তোমার ইজ্জতকে কোনো অবস্থাতেই ছোট মনে করো না। জয়নব দীর্ঘশ্বাস নিল। তার মনে এখন পর্যন্ত যে কষ্ট, ক্ষুধা, রাতের একাকিত্ব ছিল তা সব এক এক করে সরে গেল, কিন্তু তার কপালে যে স্থির পদক্ষেপ ছিল তা তার নিয়তের স্বচ্ছতার মাপকাঠি হল। সে বলল, আমার জন্য না তো সম্পদের কোনো পার্থক্য আছে আর না শান ও শৌকতের। আমার জন্য ইজ্জত আর ঈমানের মূল্যই আসল। যদি বাদশাহ এই কথাগুলো বোঝেন এবং আমার মর্যাদার খেয়াল রাখেন, তবে আল্লাহর হুকুমে আমি হ্যাঁ বলবো। সুলতান তার এই সরলতা, তার এই পবিত্রতা দেখে তার হাত নিজের হাতে নিলেন এবং দরবারে ফরমান দিলেন, তবে এই ফয়সালা আমাদের নতুন নেয়ামতের শুরু হবে
এবং যেখানে বিয়ের ব্যাপার সেখানে আমরা এই আমানতের রক্ষণাবেক্ষণ এবং গ্রামের মঙ্গলের জন্য অনুদানও ঠিক করব। ইউনুস তার নীরবতায় চোখ দিয়ে জল ফেলল। সে দেখল যে তার ছোট বুদ্ধি কত মানুষের হক কেড়ে নিচ্ছিল এবং এখন তার পথে তওবার এক সিঁড়ি খুলতে দেখল। সে মুখ খুলে বলল, আমি এই ফয়সালা মেনে নিচ্ছি এবং আমি আমার ভুলের স্বীকার করছি। দরবার ইউনুসের জন্যেও এক দলা দেখাল। তার তওবার প্রকাশ শুনে সুলতান বললেন যে যদি সে মন থেকে শুধরে যায় এবং গ্রামের মানুষের সাহায্য করে তবে তাকে এক সুযোগ দেওয়া হবে। এবং তারপর তাই হল যার জন্য সবাই অপেক্ষা করছিল। বিবাহের সরলতায় দোয়া, মরিয়মের হাসি এবং গ্রামের জন্য সুলতানের পক্ষ থেকে ঈমানি ও সামাজিক বরকত। সেই আমানত যা কখনো কারোর সম্পদ ছিল আজ গ্রামের উপকারের মাধ্যম হল। সুলতান মসজিদের মেরামত এবং জনকল্যাণের জন্য তহবিল ঘোষণা করলেন, যাতে কেউ না খেয়ে না ঘুমায়। তিনি কাজীকে বললেন যে ইউনুস যদি সত্যি তওবা করে তবে তাকে গ্রামের অভাব দূর করার কাজে লাগান এবং তাকে এমন এক ভাগ্য দেওয়া হোক যাতে সে তার ভুলের শাস্তি ভালো কাজের মাধ্যমে কাটাতে পারে। জাইনবকে সুলতান সম্মানের সাথে নিজের ঘরে নিলেন, কোনো দয়া বা ভরণের পাত্র হিসেবে নয়, বরং এক সঙ্গীর মতো। এবং মরিয়ামের লালন পালন ও শিক্ষার পুরো ব্যবস্থা করা হল। গ্রামে যে লোকেরা কখনো সেই বিধবার দিকে আঙুল তুলত, এখন তাদেরই চোখ ভেজা ছিল এবং মুখে লজ্জা। ইউনুস যখন সত্যি তওবার পথ ধরল, তখন সে গ্রামে গরিবদের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করল এবং নিজের কাজ দিয়ে প্রমাণ করল যে মানুষ বদলাতে পারে। এবং সবচেয়ে বড় শিক্ষা এটি ছিল যে ভাগ্য লেখক আল্লাহ, কিন্তু মানুষের নিয়ত এবং আমল ভাগ্যের পথ বদলাতে অনেক গুরুত্বপূর্ণ। গল্পের জটিলতা এখানে শেষ হল না, কিন্তু উৎসব আর দোয়ার মাঝে সেই রাত এলো যখন জাইনাব মসজিদের বারান্দায় বসে মরিয়ামের মাথায় হাত রাখল এবং বলল, মা, মনে রেখো, ভাগ্য আল্লাহর হাতে, কিন্তু মানুষের ফরজ হল সত্য এবং সাবর। আজ যা দেখা যাচ্ছে তা আল্লাহর রহমত, আর কাল যা চলবে তা তার রহমতের ধারাবাহিকতা হবে। মরিয়ম চোখে উজ্জ্বলতা নিয়ে বলল, আম্মু, এখন আমরা আর ভয় পাব না, এখন আমরা দোয়ার সাথে বাঁচব। এবং গ্রামের লোক যাদের মুখে কখনো প্রশ্নে ভরা থাকত, এখন তাদেরই দোয়ায় গ্রামটি গুলজার হয়ে উঠল। সুলতান আমানতটি দরবারের কোষাগারে রাখলেন এবং কাজী দলিলে স্বাক্ষর করে লিখলেন যে এই গল্প থেকে এই শিক্ষাই বের হয়, সততা এবং সবরের সাহায্যে মানুষ না শুধু দুনিয়া বরং পরকালেও অসীম পুরস্কার পায়। ইউনুস যে এখন সবার সামনে খুলে নিজের পথ সোজা করেছিল, সে গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়াতে লাগল। তাতে মরিয়মের নামও স্কুলের বোর্ডে লেখা হল, যেখানে সে প্রতিদিন শিক্ষালাভ করত। জয়নব এক সাধারণ কিন্তু মর্যাদাপূর্ণ জীবন বেছে নিল। সে কখনো তার গত হওয়া দুঃখকে ভুলতে পারেনি, কিন্তু সে তাকে নিজের শক্তিতে বদলে দিল এবং অন্যদের জন্য দোয়ার ভাণ্ডার হয়ে উঠল। সময় পার হল, শ্রাবণের সুবাস গ্রামের দরজা ছুঁয়ে গেল এবং যে দিনটি কখনো অন্ধকার মনে হতো তা এক নতুন সকাল হয়ে উঠল। মানুষ এখন এক হয়ে বলতে লাগল, তকদির আল্লাহর হাতে, এবং এই সত্যই তাদের শিরোমণি হয়ে গেল। কিন্তু তারা এটাও শিখল যে ভাগ্যের লেখা বদলানো মানুষের হাতে নেই, কিন্তু তার কর্ম এবং তার ওপর বিশ্বাস রাখা তার নসিবের শক্তি হতে পারে। গল্প এখানেই শেষ হয় না, কারণ প্রতিটি মনে সেই প্রশ্ন থাকে, শেষ পর্যন্ত প্রতিটি পরীক্ষায় মানুষ কিভাবে দাঁড়ায়। কিন্তু এই উপাখ্যান যে বার্তা দিল তা গ্রাম, বাদশাহ এবং বিশ্বাসের মাঝে এক সেতু তৈরি করে দিল। শেষে যখন জয়নব এবং তার পরিবারের দোয়ায় মসজিদের সামনে সুলতান একটি পানির ফোয়ারা বানালেন, তখন মরিয়াম প্রতি সকালে সেই ফোয়ারার পাশে দাঁড়িয়ে দোয়া করত, হে রব, যে পথই সঠিক হোক, আমাদের সেই পথে চলার তৌফিক দাও। এবং এভাবেই সেই ছোট গ্রামে, যা এক সরলতা এবং সত্যের উদাহরণ হয়ে উঠল, মানুষ সবসময় একটি কথাই শিখল, ভাগ্যের রেখা আল্লাহর নকশা, কিন্তু মানুষের ঈমান, তার সওয়াব এবং তার সবর সেই রেখাগুলোর ওপর সুন্দর মোহর লাগিয়ে দেয়। এটাই সবর, এটাই উপাখ্যান, এবং এটাই দোয়া গল্পের শেষ শব্দ রইল। আমাদের হকিকতে থাকা উচিত, কারণ হকিকতের পথই আল্লাহর পথ, এবং তার রহমত সেই প্রতিটি হৃদয়ের ওপর বর্ষিত হয় যে তাকে সত্যিই স্মরণ করে।